আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের ইফ ফাংশনের উপর। এক্সেলের ইফ ফাংশন গুরুত্বপূর্ণ একটি ফাংশন, যেটি অনেক কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো এই ফাংশনটি কিভাবে কাজ করে সে সম্পর্কে আজকে আমরা জানব। তো ইফ মানে হচ্ছে যদি। ইফ মানে কি আমরা জানি? যদি, অর্থাৎ কোথাও যদি যদি টাইপের কিছু থাকে, যেমন এই উদাহরণটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে কয়েকজন স্টুডেন্টের নাম দেওয়া আছে, ইমরান, জাহান, আরব, এরকম প্রায় 11 জন স্টুডেন্টের নাম দেওয়া আছে। তো এখন আমি চাচ্ছি, এবং পাশাপাশি তাদের কী দেওয়া আছে, তাদের বাংলায় পাওয়া মার্কস দেওয়া আছে। এখন ধরেন আমি চাচ্ছি যে এদেরকে আমি বলবো, যারা 80-র উপরে পাইছে তাদেরকে বলবো ভালো। হ্যাঁ, আমি যারা 80-র উপরে পাইছে তাদেরকে বলবো আমরা কি ভালো, মানে 81, 82, 83 যারা পাইছে তাদেরকে বলবো কি ভালো। আর যারা 80-র নিচে পাইছে, হ্যাঁ 80 থেকে শুরু করে নিচে পাইছে, তাদেরকে বলবো কি ভালো না। হ্যাঁ, আমার কথা, হ্যাঁ মানে যদি এটা করলে এটা হয়, এরকম টাইপের আর কি। যদি সে 80-র উপরে পায় তাহলে সে ভালো, আর যদি সে 80-র উপরে না পায়, অর্থাৎ 80 থেকে 80-র নিচে পায়, তাহলে সে ভালো না। হ্যাঁ, এরকম। তো আমি যদি বলছি, সো এই টাইপের জিনিস যদি আমরা বের করতে চাই তখন ইফ, কারণ ইফ মানে যদি। হ্যাঁ, সো এখানে কন্ডিশন কি, যেহেতু ইফ লেখা, কন্ডিশন মানে একটা কন্ডিশন, ঠিক আছে। তো এখন যদি থাকে অনেকগুলো শর্ত থাকে তখন আলাদা ব্যাপার, ওইটা আমরা অন্য জায়গায় শিখব। তো যেহেতু একটা শর্ত, যে যদি সে 80-র উপরে পায় তাহলে সে ভালো, আর যদি সে 80-র নিচে পায় তাহলে সে ভালো না। তো এখন আমরা জানি এক্সেলে ফাংশন লেখার জন্য প্রথম ইকুয়াল সাইন দিতে হয়, ঠিক আছে। ইকুয়াল সাইন দিতে হয়, দেওয়ার পর আমরা ফাংশন নামটা লিখব ইফ ফাংশন, যদি ফাংশন দিলাম। দেওয়ার পর বলছি কি যে তুমি হচ্ছে এটার উপরে ক্লিক করতে পারো, অথবা তুমি ট্যাব বাটন প্রেস করতে পারো। আমরা জানি যে এক্সেলের ফাংশন লেখার সাথে সাথে সাজেশন চলে আসে, ওই সাজেশনের উপরে আপনি চাইলে ডাবল ক্লিক করে ফার্স্ট ব্র্যাকেট অটোমেটিক নিয়ে আসতে পারেন। তো ডাবল ক্লিক করলাম, করার সাথে সাথে প্রথম ব্র্যাকেট হয়ে গেল এবং সে ক্যাপিটালাইজ হয়ে গেছে। আমরা ছোটো হাতের অক্ষরে লিখছিলাম, অটোমেটিক সে বড় হাতে নিয়ে নিছে। সো এটা ট্যাব বাটন প্রেস করেও করা যায়, অথবা ডাবল প্রেস করেও করা যায় মাউসের লেফট বাটনে। দেন আমাদের কি বলছে এখানে দেখেন, এখানে লেখা ইফ লেখার পর তুমি একটা ফার্স্ট ব্র্যাকেট দাও, দিছি আমরা, নিয়ে নিছি অটোমেটিক। পরে বলছে লজিক্যাল টেস্ট দাও। হ্যাঁ, মানে আসলে তুমি কী আসলে লজিকটা চাচ্ছ, যে কী চাও। আমি চাচ্ছি 80-র চেয়ে বড় হইতে হবে। হ্যাঁ, কোনটা, এই ঘরটা যদি 80-র চেয়ে বড় হয় তাহলে এই ঘরে সে বলবে কি যে হচ্ছে ভালো ছেলে। তো এখানে দেখতেছি এটা 85, হ্যাঁ 80-র চেয়ে বড়ই। তো এটাকে সে কি ভালো বলবে, ঠিক না? তো আমাদের তো লজিকটা দেখাই দিতে হবে, যে লজিকটা মানে কি, যে এটা 80-র চেয়ে বড়। তাহলে কি করব, আমি এই ঘর দেখাইলাম। দেখানোর পর আমি কি গ্রেটার দেন কি লিখব, গ্রেটার দেন 80, মানে 80-র থেকে বড় হচ্ছে এই ঘরটা, আমরা এটা জানি। হ্যাঁ, C2 গ্রেটার দেন 80 মানে কি 80-র থেকে বড় হবে এই ঘরটা, ঠিক আছে। এটা হলো আমার লজিক্যাল টেস্ট। আপনারা বুঝতে পারছেন কিনা আমি ঠিক জানি না, আমরা একটু দেখি। 5 আর 3 এর মধ্যে বড় কত? 5 বড়। তো এটা লেখার নিয়ম কি, 5 আগে লিখব, তারপর 5-এর যেটা বড় সেই দিকে মুখটা ফিরিয়ে দিব, 3। এটা মানে কি, 5-এর এখানে 3-এর থেকে 5 বড়, যেদিকে মুখটা ফিরে থাকবে সেটাই বড় থাকবে, ঠিক আছে। এটা হলো নিয়ম। তো আর 3টা হচ্ছে ছোট। সো এটাই এখন আমরা দেখাতে চাচ্ছি কি, যে 80-র থেকে বড়, ঠিক আছে। 80-র থেকে বড় মানে কি, ধরেন বি, এই যে 85, হ্যাঁ 85 লিখি, 85 আর লিখলাম হচ্ছে 80, দুইটা সংখ্যা লিখলাম। হ্যাঁ, একটু বড় করি, আমরা বোল্ড করে একটু বড় করি। হ্যাঁ, ওকে ফাইন। 85, 80। এখন এটা বড় কোনটা ছোট কোনটা, 85 বড়, ছোট হচ্ছে 80। তো এটা দেখানোর নিয়ম কি, 85 গ্রেটার দেন 80। সো এটা মানে হচ্ছে 80-র থেকে বড়। সো এই জিনিসটা আমাদের বেসিক জিনিস। হ্যাঁ, তো আমরা এখানে এটা করে দেখব। আবার ইকুয়াল সাইন দিলাম, ইফ দিলাম, ট্যাব বাটন ক্লিক করার সাথে সাথে, প্রেস করার সাথে সাথেই সে অটোমেটিক ফার্স্ট ব্র্যাকেট সরিয়ে নিছে। তো বলছে লজিক্যাল টেস্ট দাও, আমাদের লজিকটা হচ্ছে 80-র উপরে থাকতে হবে। তাহলে এই ঘরটা, আমি প্রথম ঘরটা দেখাই দিলাম, এই ঘরটা কি হইতে হবে 80-র উপরে। তো 80-র উপরে, তারপর হচ্ছে গ্রেটার দেন সাইন দিলাম, দিয়ে কি লিখবো, 80-র 80 লিখলাম, 80-র উপরে হবে এই ঘরটা। যদি হয় তারপর আমার টেস্ট কি শেষ, টেস্ট কিন্তু শেষ, লজিক্যাল টেস্ট। এই আমাকে লজিক যেটা বলছে সেটা আমি দিয়ে দিছি। দেওয়ার পরে কী বলছে, লজিক্যাল টেস্ট দেওয়ার পর তুমি একটা কমা দাও, এই দেখেন ছোটো নিচে করে লেখা কমা দাও। তো কমা দিলাম। তারপর বলছে
যদি তোমার এই লজিকটা ট্রু হয়, বলছে ভ্যালু ইফ ট্রু, যদি তোমার এই লজিকটা ট্রু হয় তাহলে তুমি কি চাও? আমি চাই এখানে লেখা উঠবে ভালো ছেলে, হ্যাঁ ভালো ভালো হয়েছে এরকম লিখবো সাপোজ। তো আমরা সবাই জানি, হ্যাঁ এক্সেলে কোনো যদি আমরা টেক্সট লিখতে চাই, এক্সেলে যদি আমরা কোনো টেক্সট লিখতে চাই, সেই টেক্সটটা হচ্ছে ডাবল ইনভার্টেডের মধ্যে লিখতে হবে, হ্যাঁ ডাবল ইনভার্টেড, হ্যাঁ ইনভার্টেড কমা যেটাকে আমরা ডাবল ইনভার্টেড কমা, এই একটা ইনভার্টেড আর একটা ইনভার্টেড, দুইটা ইনভার্টেড দিয়ে এটার মাঝে লিখতে হবে কি আমরা চাই কি, যদি এটা সত্য হয় তাহলে দেখাবে ভালো, এই যে আমরা বড় হাতে লিখলাম ভালো লিখলাম। আমাদের আমরা যদি ট্রু হয়, ভ্যালুটা ট্রু হয় তাহলে যেটা দেখাবে সেটা আমরা বলে দিচ্ছি, পরে বলছি তাহলে কমা দাও, দিলাম। বলছে যদি ভ্যালু যদি মিথ্যা হয়, তোমার যে লজিকটা দিলে লজিকটা যদি মিথ্যা হয়, যে এখানে বলছে 80 থেকে বড় হইতে হবে এই ঘরটা, তাহলে মিথ্যা হইলে কি দেখাইতে চাই? মিথ্যা হইলে আমি বলতে চাই মোটামুটি, অথবা ভালো না, বললাম ভালো না, হ্যাঁ ভালো না। দেখেন এটাও কি, দেখেন আমি পুরা লেখাটাই কিসের মধ্যে লিখছি, ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখছি, হ্যাঁ আপনি যাই লিখেন ডাবল ইনভার্টেড কমার মধ্যে টেক্সট লিখতে হবে। লিখার পর বলছে কি তাহলে শেষে তোমার শেষ, এখন তুমি কি ব্র্যাকেট ক্লোজ করে দাও। তো আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, দেওয়ার সাথে সাথে সে কিন্তু সাজেশনটা চলে গেল, আমার ফর্মুলা বসানোর সাজেশনটা চলে গেল। এখন কি করবো এখন আমি এন্টারে ক্লিক করবো, এন্টারে ক্লিক করার সাথে সাথে সে কী দেখছে, বলছে ভালো। কেন ভালো বলছে এই ঘরে? কারণ ওকে বলছিলাম যে তুমি আমি যেই ঘরটার টেস্ট করতে চাই, যে আমি এই ঘরটা টেস্ট করতে চাই, এই ঘরটা 80 থেকে বড় কিনা, হ্যাঁ এই ঘরটা 80 থেকে বড়, তাই এটা কি ভালো দেখাইছে। যদি বড় না হইতো তাহলে কি দেখাইতো, ভালো না দেখাইতো। তাহলে দেখেন, তা আমরা এটাও দেখি 37 এই কাজ করে কিনা, হ্যাঁ 37। তো আমি আবার লিখি, হ্যাঁ ইফ লিখলাম, লিখার পর কি লজিক্যাল টেস্ট আবার সেম, কি এই ঘরটা 37 হইতে, এই ঘরটা কি হইতে হবে 80 থেকে বড়, হ্যাঁ লজিক দিলাম। তারপর বলছে যদি সত্য হয় কি লিখবো, আমরা আবার জানি ভালো লিখবো, কি ভালো, তারপর ইনভার্টেড কমা ক্লোজ, তারপর কমা দেব, দিলাম। তারপর বলছে ভ্যালু ইফ ফলস, যদি মিথ্যা হয় কি দেবো, ভালো না দেব, ভালো না দিয়ে আমরা ইনভার্টেড কমা দিলাম এবং হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেওয়ার পর কি দেবো, দেখেন সাজেশন চলে গেছে। তো এখন কি আমরা এন্টার চাপবো, এন্টার চাপলাম, কি লিখছে ভালো না। কেন ভালো না আসছে, কারণ এটা 37টা হচ্ছে 80 থেকে ছোট। তো এটা কিন্তু অটোমেটিক চলে আসে। এখন কি প্রত্যেকটা ঘরে আমরা এভাবে দিব না, আমরা যদি জাস্ট যেহেতু যে কোনো একটা ঘরে, দুইটা ঘরে ফর্মুলা আছে, আমরা যে কোনো একটা জায়গায় ধরে এই যদি আমরা এরকম যদি আমরা ধরে এই যে ধরেন যে এই ঘরে ফর্মুলা আছে, তো এই ঘরের এখন কি মাউসের কার্সরটা কি মোটা সাদা আছে, যদি কোনায় নিয়ে যায়, ডান পাশের কোনায় নিয়ে যাব আমরা, দেখবেন হচ্ছে মাউসের কার্সরটা কি হয়ে গেছে, এখন চেকন এবং কালো হয়ে গেছে। এই অবস্থায় আসার পর আপনি মাউসের লেফট বাটন প্রেস করে নিচে টানতে থাকবেন, যে টানবে যতদূর আপনি চান। তো এতে চান, দেখেন প্রত্যেকটা জায়গায় এসে চলে আসছে ভালো না, ভালো না, ভালো 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 ভালো, যেগুলো কোনগুলো দেখেন, যেগুলোর মধ্যে হচ্ছে সে 80 উপরে পাইছে সবগুলো কি ভালো দেখাচ্ছে, দেখছেন? তো এই যে ভালো মানে সে 80 উপরে পাইছে, এই জন্য ভালো দেখাচ্ছে। আর বাকি যেগুলো 80 নিচে গেছে সবগুলাই সে কী দেখাইছে, ভালো না দেখাইছে। দেখেন 80 থেকে, কারণ আমরা বলছি 80 থেকে বড় হইতে হবে, হ্যাঁ 80 থেকে বড়, 80 হইলে হবে না, 80 থেকে বড়। সে তো 80 পাইছে যেন ভালো না দেখাইছে, কিন্তু 80 থেকে এক বড় হইলে 81 হইলেও সে ভালো দেখাইতো। স্যার আমাদের শর্ত ছিল কি 80 থেকে বড় হইতে হবে, 80 হওয়া যাবে না, 80 থেকে বড়। সো এইভাবে কিন্তু ইফ ফাংশন দিয়ে আপনারা যদি একটা কন্ডিশন থাকে, একটা কন্ডিশন যদি আপনি ম্যাচ করে কোনো কাজ করতে চান, তাহলে ইফ ফাংশন দিয়ে কিন্তু আপনি খুব সহজেই আপনি এটা করতে পারবেন। এখানে অন্য কিছু লিখলেও আপনি লিখতে পারেন, হ্যাঁ ধরেন আপনি চান যে গুড, ভালোর জায়গায় আমি লিখবো কি গুড, তারপর কি লিখবো হচ্ছে ব্যাড, BAD ব্যাড লিখলাম, হ্যাঁ লিখার পর আমি এন্টার চাপলাম, তাহলে কি দেখেন গুড চলে আসছে। আর দেখেন এখন প্রত্যেকটা যদি চাই এরকম, আমরা কি জানি এই জাস্ট এখানে মাউসের কার্সরটা আমরা এই কোনায় নিয়ে আসবো, আনার পর যখন এরকম চেকন কালো হয়ে যাবে তখন মাউসের লেফট বাটনে প্রেস করে ধরে নিচে নামাইতে পারি, অথবা দেখেন প্রত্যেকটা চলে আসে গুড ব্যাড 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 গুড গুড, যেগুলো 80 উপরে প্রত্যেকটা গুড চলে আসে। অথবা আমরা কি করতে পারি, এখানে যদি আমরা ডাবল প্রেস করি তাও কিন্তু এটা চলে আসবে। দেখেন এটা আবার দেখে আপনাদের কি করব, এখানে নিয়ে এসে জাস্ট যখন এই অবস্থায় আসবে, দেখেন মাউসের কার্সরটা যদি এই অবস্থা আসে তখন যদি ডাবল প্রেস করি, হ্যাঁ মাউসের লেফট বাটন ডাবল প্রেস করতে হবে দ্রুত, করার সাথে সাথে অটোমেটিক সে নিয়ে নিছে ভালো গুড গুড। দেখেন যার 80 উপরে মার্কস আছে সেই গুড। আমি 80-র কথা বলি না, 80 থেকে 80-র উপরে, 80 থেকে বলি না, 80-র উপরে 81 থেকে 100 পর্যন্ত যাদের হবে সেটা হচ্ছে গুড, আর বাকি সব ব্যাড দেখাবে।
তো এটা হচ্ছে ইফ ফাংশনের ব্যবহার। ইফ ফাংশন দিয়ে অনেক কাজ করা যায়, আমরা জাস্ট ফাংশনের ব্যবহারটা দেখলাম। তো পরবর্তীতে নতুন কোনো ফাংশন নিয়ে নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।